বাগানের অন্যতম সেরা দুটি জাত আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। আপনাদের সাথে নিয়ে আজকে বাগানে চলে আসলাম এবং আপনাদের সাথে নিয়ে আজকে আমার অত্যন্ত প্রিয় দুটি জাত হারভেস্ট করব। আপনারা উপভোগ করবেন। সিজন শুরুর দিকে আম তেমন না থাকলেও যাই আছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এই যে দেখেন তো, আপনারা চিনতে পারেন কিনা, আমটা কিন্তু একবারে হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে এনডিএম সিথং, নেম ডকমাই সিথং। এটা জাস্ট ফুল কমপ্লিট, হাতে চলেই আসছে। বিসমিল্লাহ। এনডিএম সিথং আরও বেশ কিছু আছে, তো এই প্রথম একটা, এটা সাইজটাও কিন্তু বেশ ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে সাইজটা। তো আরেকটা জাত আমরা আজকে হারভেস্ট করব। আমি দেখেছি অলরেডি গাছেই এমন পেকে আছে, গাছ পাকা। এই জাতটি আমার সবচেয়ে প্রিয়, অন্যতম সেরাদের মধ্যে সেরা। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, হয়তো আপনারা ধারণা করা শুরু করেছেন এই মধু মাসে গাছ পাকা আম হারভেস্ট করার মধ্যে যে আনন্দ, এটা আসলে একজন বাগানি বলতে পারে। আমরা যখন আম গ্রো করি বিভিন্ন জাতের, এটার মধ্যে যে কি আনন্দ। আচ্ছা, এটা গাছ পাকার সাথে আরেকটা জিনিস আমি আপনাদের বলি। আমাদের সাথে আমাদের বাড়ির সিকিউরিটি মিধা আছে, মিধা আপনাদের বলবে। চলে আসলাম আজকে আমরা হাড়িভাঙার কাছে। হাড়িভাঙার একটা গাছ পাকা আম আছে, আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করব। এই যে, এই যে উপরে এটা একদম পেকে গেছে, পুরো হলুদ হয়ে আছে। আর এটার আরেকটা জিনিস আপনাদের জানাই, আমরা যখন সিজনের শুরুতে দেখেছিলাম এই গাছটায় তেমন কোনো মুকুল দেখতে পাই নাই, কিন্তু সময়ের সাথে সাথে আর কি এটার ফলন দেখে আর কি খুব অবাক লাগছে। মিদা, তুমি একটু বলো তো, আমরা তো যে দেখছি ফলন যেইভাবে, এই যে দেখেন একবারে থোকায় থোকায় আর কি, প্রত্যেকটা যে ঝোপা বা থোকা দেখেন অবস্থা কি। হ্যাঁ, মারাত্মক পরিস্থিতি কিন্তু। আর সাইজ কি আর কি, বিশাল বিশাল সাইজ। আর এক একটায় 5টা 6টা করে থোকা। এই যে এদিকেও দেখেন থোকা, এই যে দেখেন কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় কিন্তু থোকায় থোকায় এই হাড়ি ভাঙার পজিশনটা। মিদা, তুমি একটু বলো তো, যে আমার কিন্তু খুব আশ্চর্য লাগছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু, দেন আমার একটু বয়স হয়েছে, কিন্তু এইভাবে হাড়ি ভাঙ্গা আম আমি দেই নাই। কিন্তু এবার সেজনে স্যারে কয় কি, কয় মির্দা এবার হাড়ি ভাঙ্গা আম তুমি খাওয়াইতে পারবা না। আমি কি স্যার, কিসমিতে যদি থায় আল্লাহ খাওয়াইতে পারে। এই এর মধ্যে কোনো মুকুল দেখলাম না, অল্প কয়টা মুকুল দেখলাম। দেখিয়া এই এরপরে আমরা কই এবার হাড়ি ভাঙ্গা আল্লাহ মনে হয় খাওয়াইবে না। এই এরপর দেয় কি আম যে ধরছে, দর্শক বন্ধুগণ, থোকায় থোকায় একটা থোকায় 10টা 12টা আমও হয়েছে। সাইজ কত! আর এত মিষ্টি রাজা, আমের রাজা আমার মনে করে এই হাড়িভাঙ্গাই হইবে, এত মিষ্টি। আমি এই সিকিউরিটি গার্ডের চাকরি লইছি বড় হইতে, আমি কিন্তু বাজারের আম আমি কিনে খাইনি। আমার একটা বাজারের আমে কিনে আমার রুচি উঠে গেছে। কিন্তু এই আম একটা আম যদি খাই, হেলি আমার মনটা ভরে যায়। এদিকে কিন্তু আরেকটা গাছ পাকা আছে। ওয়াও, এই যে চলে আসছে, দেখছেন আর কি, ধরতেই হাড়িভাঙ্গা আম কিন্তু অনেক আম দেখছি এরকম থোকায় আম অন্য। এই যে দেখেন ভিউয়ার্স, যেটা আমরা বলতেছিলাম, আমাদেরই অবাক লাগছে আর কি। এই যে প্রত্যেকটা জায়গায় থোকায় থোকায় আম, কম হয়েছে যে এখানেও দেখেন থোকায় থোকায় আম। একটা বড় কোনো একটা আম নাই, খালি সব থোকায় থোকায়, সব থোকায় থোকায়, প্রত্যেকটা জায়গায় থোকায় থোকায় আম। যেই কয়েকটা মুকুল, মিদা নষ্ট হয় না কি হয় দেন তো স্যার, আমনে চাইয়ে দেন তো একটু। যে কয়েকটা মুকুল আসছিল, প্রত্যেকটা মুকুল আর কি, একটাও মিস হয় নাই। মিস যায় না, হেলে আর আমাকে আম হইতে না, যদি মিস যাইতো মিস যাইতো। না। হ্যাঁ, এটা কোনো মুকুলই দেয় নাই, কইছে এবার হাড়িভাঙ্গা আম হইবে না। কই স্যার আপনি কি করলেন? আসলে দর্শক, এই বিভিন্ন জায়গায় এই যে যদি 10-12টা এত বড় একটা গাছের মধ্যে মুকুল থাকে বা
12-15টা মুকুল থাকে এটা কিন্তু দেখা যায় না, কিন্তু মুকুল থেকে যখন আমের মতো হয়ে গেছে দেখেন কি চমৎকার একটা দৃশ্য। প্রত্যেকটা জায়গায় থোকায় থোকায় আম, যেখানে ধরছে একটা মুকুলও মিস হয় নাই আর কি। এই যে হাতে চলে আসতেছে, মাশাল্লাহ। এই যে সাইজটা কি দেখেন, এটা যদি হাড়িভাঙ্গার সাইজ হয় আর কি মারাত্মক সাইজ, ঠিক না? তো যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। সামনে আপনাদের আরো কিছু হারভেস্টিং ভিডিও দিব ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।